বর্তমানে বাংলাদেশে ভিসা দিচ্ছে না, তাহলে বৃন্দাবন যাবেন কি করে? না, বৃন্দাবন করতে যেখানে হয় হরিনাম সংকীর্ত সেটা হয় মধুময় বৃন্দাবন, যেখানে হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন সেটা হয় মধুরসী বৃন্দাবন। তো এই বৃন্দাবনে সবাই এসেছি, চলুন সবাই রাধা নাম করতে করতে কবি দর্শন করতে বিদায় গুণ রমানন্দে হরি বল হরি বল। বৃন্দাবনে
কীর্তন শুনতে কেউ আসে নাই। এবার আপনারা এত যদি জয়টা দেবেন যেন ঘুমটা ভেঙে যায়। যা বাবা, কি হচ্ছে রে বাবা, কি শান্তিতে ঘুমাচ্ছিলাম, এখন আবার কি হচ্ছে? তাই একটু জোরে দেবেন ওদের ঘুম ভাঙানোর জন্য। জোরে দিন রাধা রানীর কি। একটু মনে হয় নড়েছে, আর একটু নড়িয়ে দিন। বৃন্দাবন ধাম কি, গোপীনাথ কি, আপন আপন গুরু মহারাজ কি, আপন আপন পিতা মাতা কি, এই গ্রামবাসী কামনা কি, উপস্থিত ভক্তমণ্ডলী কি, গোপাল সম্প্রদায় কি, তাই জমানন্দী হরি বল হরি বল। তাই চলুন আমরা এখন বৃন্দাবনে সেই রাধা কৃষ্ণের রাসলীলা দর্শন করবো। সেই রাসলীলা আমরা পেলাম কোথায়? কোথায় ছিল এই রাসলীলা? গোপনে ছিল এই রাসলীলা বাবা, যেটা কেউ জানত না। বাবা আমাকে 50 টাকা দান করেছে। ভগবানের কাছে প্রার্থনা করে তিনি যেন অনেক ভালো থাকে, সুস্থ থাকে, কৃষ্ণ পথে যেন তার মতি হয়। তাই আজকে সেই রাসলীলা আমরা দর্শন করবো। এবং রাসলীলা পেলাম কোথায়? কোথায় ছিল এই অমৃত কথা? এই কথা আমরা আস্বাদন করবো জয় জয় রাধে। আস্তে আস্তে এই রাসলীলা বাবা ছিল গোপনে। রাসলীলাকে কেউ জানতো না। এই রাসলীলা কোথায় ছিল? গোপনে। কার কাছে ছিল? যিনি হচ্ছেন, যার নামই হচ্ছে বাবা ভোলানাথ। বাবা ভোলানাথ সে পুরো ওই অমৃত কথা জানতো। আর অমৃত কথা জানতো বলে ভোলানাথের কিন্তু কখনো মরণ নেই। কারণ বাবা ভোলানাথ হচ্ছে মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় কাকে বলে? যে মৃত্যুটাকে জয় করে রেখেছে। বাবা ভোলানাথের কখনো মরণ হয় না, কারণ তিনি মৃত্যুঞ্জয়। সে মৃত্যুটাকে জয় করে রেখেছে। আর মৃত্যুঞ্জয় হলো কি করে? কারণ সে জানে সেই অমৃত কথা। আর এই জগতে যদি কোনো ভক্ত সেই অমৃত কথা জানে, তার কখনো মরণ হয় না বাবা। তাই স্বর্গে দেবতা দেবদেবীরা মনে মনে চিন্তা করলো, রে একমাত্র বাবা ভোলানাথই জানতো সেই অমৃত কথা, আমরা কেউ জানতে পারলাম না। তাই কৃপা করে যদি বাবা ভোলানাথের মুখ থেকে একবার আমরা কিছু যদি অল্প কিছু যদি অমৃত কথা জানতে পারতাম, তাহলে আমাদের মনটা একটু শান্তি হতো। আস্তে আস্তে এটা বাবা ভোলানাথ বলবে কি করে? বাবা ভোলানাথের মুখ থেকে বের করবে এমন কথা এমন কেউ এখনো জন্ম হয়নি। স্বর্গে দেবতা দেবদেবী ভাবতে শোনো, বাবা ভোলানাথ থেকে মুখ থেকে কথা বের করানোর একটাই উপায়। সেটা কি না, যদি আমরা মা পার্বতীর সঙ্গে, মন দিয়ে শুনবে, মা পার্বতীর সঙ্গে বাবা ভোলানাথের যদি ঝগড়া পাকিয়ে দিই, যদি ঝগড়া পাকিয়ে দিতে পারি, একমাত্র ওই ঝগড়াই পারে আসল সত্য কথা বের করতে। ও মায়েরা, বাবা আপনাদের তো বিবাহ হয়েছে, আপনারা জানেন যে স্বামী স্ত্রী যখন ঝগড়া হয়, দেখবেন ওই ঝগড়ার মধ্যে যত পেটে কথা থাকে, গভীর কথা সব কিন্তু গড়গড় গড়গড় করে বেরিয়েছে। একমাত্র এই ঝগড়ার সময় আসল কথাগুলো সব বেরিয়ে আসে। তাই স্বর্গে দেবতা দেবদেবী ভাবলো যে বাবা ভোলানাথের সঙ্গে মা পার্বতী ঝগড়া বাঁধিয়ে দিতে হবে। আস্তে আস্তে তা ঝগড়া বাঁধাবে এমন কি আছে গো? ও বাবা, স্বর্গে দেবতা দেবদেবীর মধ্যে ঝগড়া বাঁধাবে এমন একজনের নাম বলুন তো। নারদ। বাবা সবাই জানি যে নারদের, সবাই জানি যে নারদের কাজ হচ্ছে ঝগড়া বাঁধানো। তা আমরা কি ঝগড়া বাঁধাই না? হ্যাঁ দিদি, আমার ঘরে হয় মাঝে মাঝে, মাঝে মাঝে হয়, সবার ঘরে দাদা, আমারও শান্তি লাগে। তাই নারদের কাজ হচ্ছে সবার বাড়িতে বাড়িতে গিয়ে ঝগড়া বাঁধানো। তাই স্বর্গের দেবতা দেবদেবী নারদকে বললো, নারদ যাও এক্ষুনি গিয়ে বাবা ভোলানাথের সঙ্গে মা পার্বতীর এমন ঝগড়া বাঁধিয়ে দেবে যে ঝগড়ার মধ্যে আমরা গোপন তত্ত্ব কথা প্রকাশ পাবো, গোপন তত্ত্ব কথা জানতে পারবো। যাও ঝগড়া বাঁধিয়ে দাও। এই বলেই আজকে নারদ মুনি গেছে ঝগড়া বাঁধাবার জন্য। আস্তে আস্তে একটু তাকাবেন আমার দিকে। দেখুন আপনারা মায়েরা যারা ঝগড়া করতে জানেন না, আমার কাছে আপনি শিখে যান। আমার কাছে নয় তো, নারদ মুনির কাছ থেকে একটু শিখে যান। নারদ মুনি কৈলাসে গিয়ে মা পার্বতীকে ডাক দিচ্ছে, মামি ও মামি। পার্বতী ডেকে বলছে, দেখি নারদ মুনি ভালো আছো তুমি? বলে হ্যাঁ আমি খুব ভালো আছি। তুমি ভালো আছো? বলে হ্যাঁ আমি খুব ভালো আছি। মামি আসলে আজকে কিছু কথা ছিল তোমার সঙ্গে। বলে হ্যাঁ নারদ বলো।
বলছে মামি একটা কথা বলবো, কাউকে বলবে না তো। এই হচ্ছে ঝগড়ার মূল কারণ। কোনো মানুষ যদি আপনার কাছে এসে বলে আই দিদি তোকে একটা কথা বলছি কাউকে বলিস না, তখনই বুঝবেন যে ব্যাটা ঝগড়া লাগাতে এসেছে। হ্যাঁ, এই কিছু বলবে না, কাউকে বলবে না মানেই ঝগড়া। এবার নারদমুনির কথা শুনে মা পার্বতী বলছে না না নারদ, আমি কাউকে কিছু বলবো না, কিছু মনে করবো না, বলো কি কথা। মামি বলছি মামা কি মামা কি তোমাকে ভালোবাসে? বলে হ্যাঁ ভালোবাসে। বলছে মামি মামা কি তোমাকে সব কথা বলে? বলে হ্যাঁ সব কথা বলে। মামি তুমি কি জানো মামি, ওই আমার মামা বাবা ভোলানাথ, ওই ভোলানাথ 5টা মরার মাথার উপরে বসে ধ্যান করে। ও মামি মামা কি কখনো বলেছে যে 5টা মরার মাথার উপরে বসে মামা ধ্যান করে ওই 5টা মরা মাথা কার? এ কথা কি কখনো বলেছে? পার্বতী বলছে না না তো নারদ, এই কথাটা তো আমার স্বামী আমাকে কখনো বলে নাই, আর আমি কখনো জিজ্ঞাসা করি নাই। ও মামি বলবে কি করে, বলবে কি করে, লজ্জা আছে লজ্জা। আমার মনে হয় কি জানো মামি, দেখুন ঝগড়া বাঁধানো শুরু। মামি আমার মনে হয় যে 5টা মরার মাথার উপরে বাবা ভোলানাথ মানে আমার মামা ধ্যান করে, ওই 5টা মরা মাথা মামার প্রেমিকা ছিল। মাথাগুলোকে নিয়ে মামা বসে বসে ধ্যান করে। এই ঝগড়া সেই না বলে দিয়েছে প্রেমিকার কথা। ও বাবা, বিবাহিত একটা স্ত্রীর সামনে যদি স্বামীর পুরনো প্রেমিকার কথা বলা হয় তাহলে কেমন হবে? দিবস হয়ে যাবে। তাই যেই না প্রেমিকার কথা বলেছি, মা পার্বতী বলছে কি কি বললেন না প্রেমিকা? প্রেমিকা আছে তোমার বাবা ভোলানাথে? তবে বেশ, আজকে ওর একদিন কি আমার একদিন, আজ আসুক বাড়িতে, আজ একবার বাড়িতে আসুক, আজ ওর একদিন কি আমার একদিন। এই বলে ঝগড়া বাঁধিয়ে চলে গেল নারদমুনি। এবার স্বর্গের দেবতা দেবদেবী কখন বাবা ভোলানাথ আসবে আর কখন আমরা সেই গভীর তত্ত্ব কথা প্রকাশ পাবো। এবার ঠিক তার কিছুক্ষণ পরেই বাবা ভোলানাথ কৈলাসে ঢুকেছে, মানে শ্মশান থেকে কৈলাসে এসেছে। আর কৈলাসে এসে ডাক দিচ্ছে পার্বতী, ও পার্বতী। পার্বতী তো রেগে আগুন, রেগে আগুন হয়ে আছে, আর রেগে আগুন হয়ে বলছে কি হয়েছে, কি হয়েছে, এত ডাকাডাকি কি হয়েছে? বাবা ভোলানাথ পার্বতীর মুখটা দেখে বুঝতে পেরেছে কিছু হয়েছে। মানে আমাদের এই যে মায়েদের যাদের বিয়ে হয়েছে, ও মায়েরা দেখবেন আমাদের এই নারী জাতি আমাদের এই মুখ দেখে স্বামীরা বুঝে ফেলে যে স্ত্রীরা কি বলতে চাইছে। যেই না পার্বতী রাগ করে এমন কথা বলেছে, বাবা ভোলানাথ বুঝতে পারলো যে আজকে কিছু একটা পেয়েছে। তাই বলছে পার্বতী, ও পার্বতী, বলছি বাড়িতে কেউ কি এসেছিল? যেই না বলেছে বাড়িতে কেউ এসেছিল, এমন সময় পার্বতী বলে বলছে হ্যাঁ এসেছিল। কে? কেন? নারদ এসেছিল। ও নারদ এসেছে, তাহলে কিছু বলার নাই, কারণ আমি এতদিন শুনে এসেছি যে আমার ভাগ্নে ওই নারদ, নারদের কাজ হচ্ছে লোকের ঘরে ঝগড়া বাঁধানো, কিন্তু কোনোদিন ভাবি নাই ওই ঝগড়া আমার ঘরে এসেও বাঁধাবে। তা কি শিখিয়ে গেল, কি বলে গেল? বলে কিছু বলে নাই, আজকে আমি কিছু প্রশ্ন করতে চাই, তোমাকে সেগুলো উত্তর দিতে হবে। বলে বেশ, আজ তুমি যা যা বলবে আমি তোমার সব উত্তর দেব, বলো কি চাও? প্রভু ও স্বামী, তুমি যে 5টা মরার মাথার উপর যে ধ্যান করো, এই 5টা মরা মাথা কার? তুমি কেনই বা 5টা মরার মাথার উপর দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ তুমি কার ধ্যানে মগ্ন হয়ে থাকো? বাবা ভোলানাথ উত্তর দিল পার্বতী এই কথা শোনো পার্বতী, মন দিয়ে শোনো। জানো পার্বতী, জানো পার্বতী, আমি না তোমাকে খুব ভালোবাসি। তাই যেহেতু আমি তোমাকে ভালোবাসি, তাই জানো পার্বতী, তোমার যতবার মৃত্যু হয়েছে, তোমার মরা মাথাগুলোই আমি আমার কাছে যত্ন করে রেখে দিচ্ছি। ছাড়তে চাইনি পার্বতী, আমি তোমাকে ছাড়তে চাইনি, আমি তোমাকে ভালোবাসি, তাই আমি কখনো তোমাকে ছাড়তে চাইনি। আমি যত্ন করে তোমার 5টা বড় মাথায় আমার কাছে রেখে দিলাম। মা পার্বতী বলছে কি কি বললে স্বামী? আমি মরে গেছি, আমার মরা মাথাগুলো তুমি তোমার কাছে রেখেছো, কেন তুমি মরো নাই? আমি মরে গেছি, আমার মরা মাথাগুলো তোমার কাছে রেখেছো, তুমি মরো নাই? না না পার্বতী, আমি মরি নাই। কেন জানো? কারণ আমার নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। আমি মৃত্যুটাকে জয় করে রেখেছি। আমি
তাহলে আমিও বেঁচে থাকবো আর তুমিও বেঁচে থাকবে, আমরা সুখে সংসার করব, আমরা কোনোদিন মরবো না, আমাকেও সেই কথা বলো। বাবা ভোলানাথ বললো, পার্বতী, সব কথা শোনার তোমার অধিকার থাকলেও এই কথাটা শোনার মতো এখনো তোমার সেই যোগ্যতা হয় নাই। প্রত্যেকটা কথা শোনার অধিকার থাকলেও এই কথাটা শোনার মতো তোমার এখনো অধিকার হয় নাই। যেদিন অধিকার হবে সেই দিন তোমাকে বলবো। এইভাবে একদিন চলে যায়, দুদিন চলে যায়, 3 দিন চলে যায়, 4 দিন চলে যায়, বাবা ভোলানাথ কিছুতেই সেই কথা বলে না। যেই না নন্দী ভিঙ্গি একদিন বাড়ি ছিল না, মা পার্বতী গিয়ে বলেছে বাবা ভোলানাথকে, প্রভু আজকে বাড়িতে কেউ নেই, কৈলাস ফাঁকা, আজকে সেই কথা বলতেই হবে। যে রাখি এবার বাবা ভোলানাথ কি করলো? বাবা ভোলানাথ কৈলাস থেকে মা পার্বতীকে নিয়ে গেল একটা নির্জন স্থানে, নির্জন জঙ্গলের মধ্যে। সেই স্থানে গিয়ে, সেই জঙ্গলের মধ্যে গিয়ে বাবা ভোলানাথ জঙ্গলে গিয়ে ডমরু বাজিয়ে দিল। ও মায়ের, আপনারা জানেন বাবা ভোলানাথের হাতে ডমরু থাকে না, ডমরু বাজিয়ে দিল। আর যেই না ডমরু বাজিয়ে দিল, ডমরুর শব্দে ওই জঙ্গলের মধ্যে যত পশু পাখি কীট পতঙ্গ যা ছিল সবাই দূরে সরে গেল ডমরুর শব্দে। কিন্তু আপনারা তো ভালো করে জানেন যে এই তত্ত্ব কথা একজন শুনে ফেলেছিল, যার নাম ছিল সেই ছোট্ট সুখ পাখি। কি আপনারা শুনেননি আগে কখনো? সুখ পাখি সব কথা শুনেছিল। তাহলে আপনাদের মনে তো প্রশ্ন হতে পারে, যেখানে বাবা ভোলানাথ ডমরু বাজালো, ওই ডমরুর শব্দে একটা পিঁপড়ে, সেই পিঁপড়ে থাকার সাহস নাই, তাহলে সুখ পাখিটা থাকলো কি করে? সুখ পাখি ছিল না বাবা, তত্ত্ব বলছে সুখ পাখি ছিল না, তবে সুখ পাখিতে ডিম পেড়েছিল। যখন বাবা ভোলানাথ ডমরু বাজালো, সুখ পাখি উড়ে চলে যায়, আর ডিমটা পড়েছিল সেই পাখির বাসার মধ্যে। যেই না ডমরুর বাজানো আওয়াজটা শেষ শব্দ, ওই শেষ শব্দতেই ওই ছোট্ট ডিমটা ফেটে গেছিল। আর ডিমটা ফেটেই ছোট্ট সুখ পাখি বসে আছে, আর ডমরুর বাজানো আওয়াজটাও শেষ হয়ে গেছে। এবার সেই সুখ পাখি বাবা ভোলানাথের বদন থেকে সব অমৃত কথা শ্রবণ করছে। বাবা ভোলানাথ পার্বতীকে বলল, পার্বতী, আমি একের পর এক সেই তত্ত্ব কথা বলবো, আর তুমি আমার কথা শুনে হু দেবে। কারণ তুমি যদি হু না দাও, আমি বুঝবো কেমন করে তুমি জেগে আছো না ঘুমিয়ে পড়েছো। তাই বাবা ভোলানাথ একের পর এক তত্ত্ব কথা বলছে, আর মা পার্বতী হু দিয়ে যাচ্ছে। এবার এই হু দিতে দিতে মা পার্বতী ঘুমিয়ে পড়েছে। আর যেই না মা পার্বতী ঘুমিয়ে পড়ল, ছোট্ট সুখ পাখি গাছের ডালে থেকে চিন্তা করছে, কি মা পার্বতী ঘুমিয়ে যাচ্ছে, আর মা পার্বতী যদি ঘুমিয়ে যায় তাহলে আমার তো আর সেই অমৃত কথা শোনা হবে না। কারণ হু না দিলে তো বাবা ভোলানাথ বুঝতে পেরে যাবে মা পার্বতী ঘুমিয়ে পড়েছে। তাই সেই ছোট্ট সুখ পাখি মা পার্বতীর গলায় গলা মিলিয়ে সেই হু দিয়ে যাচ্ছে, এই হু দিতে দিতে, সুখ পাখি হু দিতে দিতেই মা পার্বতীর ঘুমটা শেষ সময় ভেঙে গেছে। আর যেই না শেষ সময় ঘুমটা ভেঙে গেছে, এই যে রাসমঞ্চে যারা কীর্তন শুনতে এসেছে, এখন রাসলীলায় অল্প প্রথমেটা শুনে যদি কোনো ভক্ত যদি ঘুমিয়ে যায়, এবার যখন নাচানাচি হবে সেই ভক্ত যখন যাকে বলে, কি হলো বাবা, আমি তো ঘুমিয়ে বললাম, তখন কি হলো? তখন পার্বতী যখন ঘুমটা ভেঙে গেছে, চমকে উঠেছে, কি প্রভু, ও স্বামী, তারপরে কি হলো? যেই না বলেছে তারপরে কি হলো, বাবা ভোলানাথ চমকে উঠল, পার্বতী, ও পার্বতী, তুমি তারপরে কি হলো? মানে তুমি শোনোনি পার্বতী? না স্বামী, আসলে আমি সারাদিন অনেক কাজকর্ম করেছিলাম, তো আমি ঘুমিয়ে পড়েছিলাম। কি, তুমি ঘুমিয়ে পড়েছিলে? তাহলে পার্বতী, তুমি যদি ঘুমিয়ে থাকো, তাহলে এতক্ষণ কে ঘুমিয়েছিল? এতক্ষণ কি গাছের চারিদিকে তাকাতে তাকাতে দেখে গাছের ডালে একটা ছোট্ট সুখ পাখি বসে আছে। বাবা ভোলানাথ চিন্তা করলো যে ওই সুখ পাখি সব কথা শুনে ফেলেছে, আর আজকে যদি সেই সুখ পাখি বেঁচে থাকে তাহলে জগতে অমৃত কথা এখানে সেখানে প্রচার হয়ে যাবে। তাই সুখ পাখিকে বাঁচিয়ে রাখা যাবে না, সুখ পাখিকে বধ করতে হবে। তাই আগে আগে চলে যাচ্ছে সুখ পাখির আত্মা। এটা একটু ভালো করে লক্ষ্য করবে। আমরা অনেকেই বলি সুখ পাখি উড়ে উড়ে চলে গিয়েছে, কিন্তু না, সুখ পাখি দেহ খোলসটা করে রইল বাসার মধ্যে,
আরে, না আমরা এখন অনেকেই ঝাড়ি কিংবা ঝাড়ি না চুল গামছাটাকে ধরে কিন্তু স্ত্রী সরোবরে স্নান করে যখন চুলটা ঝাড়ছে, চুল ঝাড়ার সময় দেখবেন মা মুখটা হা হয়ে যায়। যেই না চুল ঝাড়তে ঝাড়তে ব্যাসদেবের স্ত্রী বদনটা হা হয়ে গেছে, দূর থেকে সুখ পাখিরা তোমার চিন্তা করলো এই তো সেই নির্জন স্থান, আমাকে এখানে আশ্রয় নিতে হবে যেখানে ভোলানাথের ত্রিশূল আমাকে বধ করতে পারবে না। সঙ্গে সঙ্গে সুখ পাখি নামা ওই প্রবেশ করলো ব্যাসদেবের স্ত্রীর বদনে। সম্মুখে এসে দাঁড়িয়েছে বাবা ভোলানাথ এবং তার ত্রিশূল। মা, তুমি ওকে প্রসব করো নইলে অধিগ্রহণ করো। ব্যাসদেবের স্ত্রী বলল, শুনুন প্রভু, ও যখন একবার আমার গর্ভকে আশ্রয় করেছে, আমি ওকে প্রসব করবো না, অধিগ্রহণ করবো না। বাবা ভোলানাথ বলছে, শোনো মা, তুমি যদি ওকে প্রসব না করো, অধিগ্রহণ যদি না করো, তাহলে তোমাকেও বধ করতে আমি বাধ্য হব। ব্যাসদেব সম্মুখে এসে বাবা ভোলানাথের কাছে হাত জোড় করে বলে, প্রভু, ও প্রভু, আপনিই তো বলেছেন, আপনিই তো বললেন, যারা এই অমৃত কথা জানে তাদের নাকি কখনো মরণ হয় না। তবে আপনি মা পার্বতীকে যা যা কথা বলেছেন, সব কথা তো সেই সুখ পাখি শুনে ফেলেছে। আপনি যা যা অমৃত কথা বলেছেন, ওই সুখ পাখি তো সব শুনে ফেলেছে। তার মানে সেই সুখ পাখি যদি এখন বাইরে বেরিয়েও আসে, আপনি কিন্তু ওকে বধ করতে পারবেন না, কারণ আপনার মতন সেই পাখিকে অমরত্ব লাভ করেছে, ওকে আর মারা সম্ভব নয়। বাবা ভোলানাথ চিন্তা করলো, ঠিক কথা, ও তো আমার সমমৃত কথা শুনে ফেলেছে, আমার মতো অমরত্ব লাভ করেছে, ওকে তো আর মারা যাবে না। তাই বাবা ভোলানাথ ফিরে গেল, আর সেই সুখ পাখির আত্মা একদিন নয়, দুদিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, নবীন কিশোর বয়সে জগতে উদয় হলো। আর সেই যৌবন কালটাকে ধারণ করে উদয় হয়ে মায়া, সকল মায়া ত্যাগ করে উলঙ্গ অবস্থায় ছুটতে ছুটতে মায়া ত্যাগ করে চলে গেল গভীর জঙ্গলে। আর গভীর জঙ্গলে গিয়ে ধ্যান করতে লাগলো। আর যেই না ধ্যান করতে লাগলো, এইদিকে রাজা পরীক্ষিত অভিশাপ পেল 7 দিনের মৃত্যু। আপনারা জানেন তো সেই কথা, 7 দিনের মৃত্যুর অভিশাপ পেল রাজা পরীক্ষিত। ও বাবা, সেই পরীক্ষিতের অভিশাপ আমাদের কলিকালের সবারই কাছে লেগে গেল। কি বাবা, আমাদের কবে মৃত্যু? আমাদের মৃত্যু কবে? আমরা কবে মরবো জানেন? এই 7 দিনের মধ্যেই মরতে হবে। রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এই 7 দিনের পরেই কিন্তু 7 দিনের মধ্যেই কিন্তু আমাদের মৃত্যু। কিন্তু কখন যে মৃত্যু হবে এটা কিন্তু আমরা বলতে পারবো না। পারবো? এই 7 দিনের মৃত্যু ঠিকই, কিন্তু কবে কোন সময় মৃত্যু হবে এটা বলতে পারবো না। তাই জানেন, একদিন একজন ব্যক্তি, তিনি চাকরি করে, সরকারি চাকরি করে। তাই সেই ব্যক্তিটি বাবা সাধু বাবার কাছে এসে বলছে, সাধু বাবা, আসলে আমি চাকরি বাকরি করি তো সারাদিন সময় পাই না হরিনাম করা, তা আপনি যদি একটু বলে দিতেন কোন সময়টাতে হরিনাম করলে ভালো হয়, সেই সময়টা যদি একটু বলে দিতেন বড় ভালো হতো। যেই না বলেছে সময়টা বলে দিতে, এমন সময় দেখবেন যারা সাধু, যারা বৈষ্ণব, তারা একটু রসিকতা হয়। তার সাধুটা হাসতে হাসতে বলছে, ও কোন সময়ে হরিনাম করবে সেটা বলবো, তবে বেশ শোনো, যখন তুমি মরবে ওই মরার ঠিক আগেটা হরিনাম করলেই হবে, মরার আগের সময়টুকু হরিনাম করলেই হবে। তার ব্যক্তিটি হাসতে হাসতে বলছে, ও সাধু বাবা, আমি যে কখন মরবো সেটাই তো জানি না, তা হরিনাম করবো কখন? বলছে, ওরে বাবা, তাহলে আমাদের মৃত্যু যখন তখন চলে আসতে পারে, তাহলে খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাহি,